আপনি কি জানেন বছরের মাত্র একটি দিনে করা একটি ছোট্ট ব্রত আপনার সংসারের অশান্তি, অভাব, রোগ ও কলহ অনেকটা কমিয়ে দিতে পারে? পৌষ পার্বণ শুধু উৎসব নয়, এটা আসলে শক্তির একটা প্রতীক। আজ আমরা জানব পৌষ পার্বণ কেন করলে সংসারে শান্তি আসে, কোন শক্তি সক্রিয় হয়, শাস্ত্রে কি বলা আছে, আর আধুনিক মনোবিজ্ঞান ও এনার্জি সায়েন্স কি বলে। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি এমন একটি সহজ উপায় বলবো যা করলে এই পৌষ পার্বণের ফল 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। দেখুন, পৌষ পার্বণ কি? পৌষ মাস হলো সূর্যের উত্তরায়ণের যাত্রার সূচনা। এই সময় প্রকৃতিতে 3টি বড় পরিবর্তন হয়। প্রথম হচ্ছে সূর্য শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে, প্রকৃতি শীতের স্থবিরতা ভাঙে, মানব মন অন্তর্মুখী হয়। এই সময় করা যে কোনো শুদ্ধ কর্ম বহু গুণ ফল দেয়। পৌষ পার্বণ মূলত 3টি স্তরে কাজ করে। প্রথম হলো অন্নশুদ্ধি, দ্বিতীয় হলো পূর্বপুরুষ তৃপ্তি, তৃতীয় হলো গৃহ শান্তি স্থাপন। দেখুন, শাস্ত্রে বলা আছে পৌষ পার্বণে নতুন ধান, নতুন চাল দিয়ে পিঠে পায়েস হয়। এতে হয় পুরনো নেগেটিভ শক্তির অবসান, নতুন প্রাচুর্য শক্তির আহ্বান, পরিবারে সমবেত চেতনা একত্রে বৃদ্ধি পায়। অন্ন দান করলে অভাববোধ কমে, অজানা দুঃখ কেটে যায়, সংসারে ধীরে ধীরে কিন্তু স্থিরতা আসে। পৌষ পার্বণ আসলে এক ধরনের পিতৃ ও দেবলোক সংযোগ দিবস। এই দিনে অন্নদান, গরু ও পাখিকে খাওয়ানো, দরিদ্রকে সাহায্য, এগুলো করলে পিতৃদোষ কিন্তু হ্রাস পায়। পূর্বপুরুষ আশীর্বাদ দিলে পরিবারে অকারণে বাধা কিন্তু সরে যায়। শাস্ত্রে বলা হয়েছে পিতৃলোক সন্তুষ্ট হলে ঘরে কিন্তু শান্তি থাকে। এতে মানুষের ভিতরে অতিরিক্ত চিন্তা কমে, বিজ্ঞানের ভাষাতে কিন্তু মানুষের মন শান্ত হয়। পরিবারের একত্রে ভোজন, সংযোগ ও নিরাপত্তা বাড়ায়, ফলে সংসারে কলহ কমে, শান্তিও কিন্তু বাড়ে। পৌষ পার্বণের সময় সূর্য শক্তিশালী হয়, শনি শুদ্ধ কর্মে প্রসন্ন হন, চন্দ্র মন স্থির করে। তাই এই দিনে করা ব্রত রবি, চন্দ্র এবং শনি গ্রহের ভালো প্রতিকার হিসেবে কিন্তু অনেকে মনে করে। এটাই সংসারের স্থায়ী শান্তির মূল সূত্র। সূর্যোদয়ের আগে স্নান করুন, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান, নতুন অন্ন দিয়ে ভোগ নিবেদন করুন, দরিদ্র পশু পাখিকে কিন্তু খাদ্য প্রদান করুন, সন্ধ্যায় সন্ধ্যারতি করুন, প্রদীপ জ্বালান এবং আপনার মনের ইচ্ছা ভগবানকে কিন্তু জানান। এই 5টি কাজ করলেই আপনার ব্রত অবশ্যই কিন্তু শুভ ফলদায়ী হবে। পৌষ পার্বণ আসলে কোনো ধর্মীয় ভয় নয়, এটি অবশ্যই কিন্তু সামাজিক একটি উপাচার এবং অবশ্যই ধর্মীয় উপাচার। এই ব্রত একটি মানসিক ও শক্তিগত প্রতিজ্ঞা, যাতে মানুষ নিজের ভেতরের বিশৃঙ্খলতা থামিয়ে প্রকৃতি ছন্দের সঙ্গে মিলাতে পারে। এই দিনে আপনি ভারী খাবার এড়িয়ে চলুন, শাক, ফল, দুধ, তিল ও গুড় গ্রহণ করুন, ইন্দ্রিয় সংযম রাখুন। একেই বলে কিন্তু শাস্ত্রে আহার শুদ্ধি। এই দিনে যে কাজগুলি করতে বলা হয় সেগুলি হলো মিথ্যা না বলা, কাউকে কটু কথা না বলা, কারুর প্রতি রাগ পুষে না রাখা। এই সংযম মানসিক কর্ম অনেকখানি কিন্তু কাটিয়ে দেয়। শাস্ত্রে একে বলা হয় বাক ও মনোসংযম। এই দিনে অন্ন, তিল, বস্ত্র এবং উষ্ণ খাদ্য দান করুন। এতে আপনার জীবনে দান চক্র কিন্তু সক্রিয় হবে। শাস্ত্রে বলা হয় দানে অভাব নাশ হয়।
এই ব্রতে আপনার অভাবের ভয় কাটবে, রাগ অভিমান কিন্তু সংযম থাকার ফলে কমবে, পিতৃঋণ কিন্তু কমবে। তাই এই ব্রত সংসারের ভিতরে বিষ কিন্তু নামিয়ে দেয়। এই ব্রতে অন্তরে আপনি বলুন, আমি আজ অভাব নয় কৃতজ্ঞতা বেছে নিচ্ছি, আমি আজ অভিযোগ নয় শান্তি বেছে নিচ্ছি, আমি আজ গ্রহণ নয় দান বেছে নিচ্ছি। এই মানসিক পরিবর্তনটাই হলো আসল ব্রত। পৌষ পার্বণের ব্রত কোনো দেবতাকে তুষ্ট করার ব্রত নয়, এটা নিজের ভেতরের অসন্তুষ্টিটা শান্ত করার প্রক্রিয়া। তাই যিনি সত্যিকারের এই ব্রত করেন তার সংসারে ধীরে ধীরে শান্তি, স্থিরতা, নিরাপত্তাবোধ, পারস্পরিক সমতা কিন্তু ফিরে আসে। তাই আপনিও এই ব্রত পালন করছেন কিনা নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। নমস্কার।